আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি তোমরা সবাই মনোযোগ সহকারে শিখো, আমি আশা করছি আজকে তোমরা সবাই 5 মার্ক নিশ্চিত পাবা। তো ক্লাসটা মনোযোগ সহকারে করো প্রিয় শিক্ষার্থী। আজকের এই ক্লাসটার বিষয়টা হচ্ছে ট্র্যাক কোশ্চেন। তোমরা জানো যে এসএসসি তে ট্যাগ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ প্লাস পাওয়ার জন্য এটা খুবই সহজ হতে হবে। এই ট্যাগ কোশ্চেনে 5 মার্ক, একটা করে মার্ক আসবে, 5টা কোশ্চেন 5 মার্ক। তো এটা তুমি আগামী কয়েক মিনিট যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটি করো, তাহলে এই 5 মার্ক তুমি শতভাগ পাবে। চলো আমরা শুরু করি। তো প্রথম যে ব্যাপারটা বুঝতে হবে, মনে করো হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এই যে এই অংশটুকু, এইটুকুকে বলা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ মানে জুড়ে দেওয়া, আর কোশ্চেন মানে প্রশ্ন, অর্থাৎ কোন সেন্টেন্সের সাথে জুড়ে দেওয়া কোশ্চেন বা জুড়ে দেওয়া প্রশ্ন। তো এইটার গঠন আছে, একটা গঠনটা কেমন হবে? গঠন হবে সবার প্রথমে অক্সিলারি ভার্ব অথবা ডু বা ডাজ বা ডিড। অক্সিলারি ভার্ব কোনগুলো? অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, will, may, must, can, could, should, would, need to, dare to, ought to। এইগুলো অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে ভার্বের সাথে এস বা ইএস থাকলে কি আসে? ডাজ আসে। মূল ভার্ব থাকলে কি আসে? ডু আসে। আর ভিটু অথবা ভার্বের সাথে ইডি যোগ থাকলে বা ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড আসে। তাহলে এইটুকু গেল। এরপরে যে অংশটা আসবে সেটা হচ্ছে নট ব্র্যাকেটে। ব্র্যাকেটে কেন? এক পাশে নট থাকলে আর এক পাশে নট হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। মূল অংশে নট না থাকলে ওই অংশে নট হবে, আর মূল অংশে যদি নট থাকে তাহলে ওই অংশে নট হবে না। তারপরে কি বলবে? সাবজেক্ট লাস্টে কোশ্চেন মার্ক মূলত দেওয়াই থাকে। এই তিনটা বিষয় নিয়ে ট্যাগ কোশ্চেন অংশ। তাহলে এইটার উত্তর কি আছে? ইজ আছে, এখানে ইজ দিলাম, এই পাশে নট না তে নট দিলাম, আর সাবজেক্ট কি আছে? হি আছে, ইজ এ হি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে বেসিক একদম থিওরি। এইটা যদি তুমি বুঝতে পারো, পরবর্তী সেন্টেন্সগুলো জাস্ট উদাহরণের মাধ্যমে দিয়ে বোঝা সম্ভব। যেমন শিলা টেকস ইট, শিলা এটা নিয়েছে। তো এখানে দেখো অক্সিলারি ভার্ব নেই, কিন্তু এস আছে, তার জন্য কি দেবো? ডাজ দেবো। এই পাশে নট নেই, তার জন্য কি? নট ডাজ। এবার শিলা ছেলে না মেয়ে? ডেফিনেটলি শিলা হচ্ছে মেয়ে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? শি, ডাজ এন্ড শি। আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। যেমন দেখো, the students are talking। এখানে আর আছে, আর দিলাম, নট নাই তাই নট, আর এন্ড। এবার the students অনেকগুলো, তার জন্য কি? অনেকজন হলে they হয়, তার মানে উত্তরটা হচ্ছে আর এন্ড they। তো আমরা আরেকটা বিষয় এখানে আমরা জানবো। আমরা আরেকটা বিষয় এখানে জানবো। আমরা যদি একটু খেয়াল করি, সবাই খেয়াল করো। কিছু ক্ষেত্রে তুমি যদি সাবজেক্টকে না চেনো, সাবজেক্ট যদি না চেনা যায়, তাহলে আমরা প্রশ্ন করব। কি করব? প্রশ্ন করব, জীবন আছে কি না। যদি জীবন থাকে তাহলে হি হতে পারে, সি হতে পারে, they হতে পারে। আর জীবন যদি না থাকে তাহলে ইট হবে। এখন ইটের ব্যাপারটা বেশ কিছু বিষয়ের সাথে জড়িত। যেমন যদি ছোট শিশু বোঝায় তাহলে ইট বসতে পারে, যদি জড় পদার্থ বোঝায় তাহলে ইট বসতে পারে, যদি ইতর প্রাণী বোঝায় তাহলে ইট বসতে পারে, যদি বস্তু বোঝায় তাহলে ইট বসতে পারে। তো এইগুলো ব্যাপার। এখন আমরা এই সংক্রান্তে, এই বিষয়টা নিয়ে অনেকগুলো উদাহরণ দেখবো। একটু উদাহরণ দেখো। বলছে honesty
is the best policy. ব্যাপারটা হচ্ছে এখানে সাবজেক্ট অনেস্টি মানে সততা। সততার কি জীবন হয়? সততার জীবন নাই। হ্যাঁ, না থাকলে কি হয়? ইট হয়। উত্তরটা কি হবে? ইজ এন্ড ইট। আমরা একটা উদাহরণ দেখি। বলছে a liar leads a miserable life. তাহলে এস আছে তার জন্য ডাজ দিলাম, নট পেতে নট ডাজেন্ট। এইবার এই লায়ার আছে একজন মিথ্যাবাদী। জীবন হয়? হয়তো একজন মিথ্যাবাদী পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা হিউ দিতে পারি অথবা আমরা শিউ ব্যবহার করতে পারি। আমরা আরেকটা উদাহরণ দেখব, যেমন ফিশেস ক্যান সুইম, মাছগুলো সাঁতার কাটে। মাছ সাঁতার কাটতে পারে। এখন ক্যান আছে, ক্যান দিলাম, নট নাইতে নট ক্যান। এবার ফিশেস অনেকগুলো মাছ। একটা জিনিস চিন্তা করো, মরা মাছ সাঁতার কাটতে পারে? কখনো না। তাহলে কি হবে এখানে? ভেরি গুড। যদি একজন বোঝায় তাহলে দেই, মানে হি আর সি। আর যদি অনেকজন বোঝায় তাহলে কি হবে? দে। যেহেতু এদের জীবন আছে সেক্ষেত্রে এখানে কি হবে? হ্যাঁ, দে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে বেশ কিছু বিষয় জড়িত আছে। ব্যাপারটা হচ্ছে খেয়াল করি আমরা এখানে একটু। দে এর সাথে কিছু কিছু ভার্ব বসে, হি এর সাথে কিছু কিছু ভার্ব বসে। যেমন দে এর সাথে ডু যায়, কিন্তু হি বা সি এর সাথে ডাজ যায়। দে এর সাথে হ্যাভ যায়, হি বা সি এর সাথে যায় হচ্ছে হ্যাজ। দে এর সাথে আর যায়, হি বা এর সাথে ইজ যায়। দে এর সাথে ওয়াজ যায়, হি বা সি এর সাথে যায় ওয়াজ। এটা কেন দেখালাম? এটা এবার এই ব্যাপারে এই নিয়মটাতে একটু দেখবা। যদি কোনো সেন্টেন্সে ওয়ান থাকে, বডি থাকে আর অল থাকে, ওয়ান বডি অল, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট পাবো দে। ট্যাগ কোশ্চেনের কি সাবজেক্ট পাবো? দে। এবার আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যেমন somebody takes it। এখানে দেখো এস আছে, তার জন্য উপরের নিয়ম অনুযায়ী আমরা ডাজ ইউজ করলাম, নট নাই তাই নট, ডাজেন্ট। এবার দেখো এখানে আছে কি? এখানে আছে হচ্ছে somebody। somebody থাকলে কি হয়? দে হয়। কিন্তু একবার চিন্তা করে দেখো তো, দের সাথে ডাজ যায় কিনা? দের সাথে কি ডাজ যায়? দের সাথে ডাজ যায় না, দের সাথে কি যায়? ডু যায়। তার এখানে উত্তরটা হবে হচ্ছে ডন দে। আমরা একটা উদাহরণ আরেকবার করব যেটা ম্যাক্সিমাম টাইমে এসেছে, যেমন এভরিবডি ওয়ান্টস হ্যাপিনেস। এখানে এস আছে, এস দিলাম, ডাজ আছে, মানে এস আছে তাই ডাজ দিলাম, নট নাই তাই নট, ডাজেন্ট। এবার বডি আছে তার জন্য দে। তাহলে কি ডাজেন্ট এ হবে? ডাজেন্ট এ হবে, কারণ আমরা এখান থেকে দেখে আসছি কি হবে? দে এর সাথে ডাজ বসে না, উত্তরটা হবে ডন দে। প্রিয় শিক্ষার্থী, এখন পর্যন্ত যেগুলো বোঝাইছি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার বেশ কিছু বিষয় জানবো। বেশ কিছু বিষয়ের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড, যে ওয়ার্ডটা থাকলে ওই পাশে আর নট হবে না। কোনগুলো নেগেটিভ ওয়ার্ড? যেমন নো একটা নেগেটিভ ওয়ার্ড, সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, নট একটা নেগেটিভ ওয়ার্ড, নেভার একটা নেগেটিভ ওয়ার্ড, ফিউ নেগেটিভ ওয়ার্ড, লিটল নেগেটিভ ওয়ার্ড, scarcely নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে ওই পাশে নট হবে না। যেমন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, খেয়াল করি এই ব্যাপারটা নিয়ে। আমরা এখানে একটা উদাহরণ দেখি, বলছে she never drinks tea, সে কখনোই চা পান করে না। এখন এখানে দেখো এস আছে তার জন্য ডাল দিলাম, উপরে নট নাই, কিন্তু নেভার আছে, অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড আছে। সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব? এখানে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে নটটা এই পাশে বসবে না, কারণ আমাদের গঠনেই বলা ছিল নটটা ব্র্যাকেটে। কেন ব্র্যাকেটে? এক পাশে নট বা নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে ওই পাশে নট বা নেগেটিভ ওয়ার্ড বসবে না। সেই ক্ষেত্রে এখানে কি হবে? ডাজ, সাবজেক্টটা কি আছে? সি আছে, ডাজ সি। সেই শিক্ষার্থী এখন পর্যন্ত হয়তো এগুলো তোমরা বুঝতে পেরেছো। আমরা আরো বেশ কিছু বিষয় জানবো। আমরা এবার দেখবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। প্রিয় শিক্ষার্থী, ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের ব্যাপারটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। যদি কখনো লেটস
বা লেটার দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনের উত্তর হবে শ্যাল উই। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, লেটস গো, চলো যাই, তাহলে উত্তর হবে ডেফিনেটলি শ্যাল উই। ইনভারিয়েন্ট সেন্টেন্সের ব্লেড প্লাস আদার অবজেক্ট দিয়ে যদি শুরু হয়, যেমন একটা উদাহরণ দেখি, লেট হিম গো, তাকে যেতে দাও। তাহলে লেট প্লাস আদার অবজেক্ট আছে, তাহলে এখানে হবে কি আমরা মাইট ইউজ করব, তারপর এই পাশে নটের ব্যাপারটা বসবে, মানে এই পাশে নট থাকলে এই পাশে নট হবে না, এই পাশে না থাকলে এই পাশে হবে। এবার যে অবজেক্ট থাকবে সেই অবজেক্টের সাবজেক্টটা বসবে। তাহলে উত্তরটা কি হবে, এখানে মাইট আছে, মাইট দিলাম, মানে লেটের জন্য মূলত মাইট দিলাম। এবার এই পাশে নট নাই, তার জন্য নট, মাইটেন। এবার সাবজেক্টটা বলবে কোনটা, হিম। এখানে যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টের সাবজেক্ট হিম, হিমের সাবজেক্ট কি হবে, হিমের সাবজেক্ট হি। প্রশ্ন তাহলে উত্তরটা হবে মাইট এন্ড হি। আমরা আরেকটা নিয়ম দেখব, সেটা হচ্ছে যদি অন্যান্য আদেশ উপদেশমূলক থাকে, অর্থাৎ মূলত মূল ভার্ব দিয়ে থাকে, প্লিজ দিয়ে থাকে, নেভার দিয়ে থাকে, অলওয়েজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু থাকে, ডু বা ডু নট, এইগুলো দিয়ে যদি কখনো সেন্টেন্স শুরু থাকে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম। আমরা মডাল ভার্ব ইউজ করব, মডাল ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো, সেগুলো আমরা ক্যান দিতে পারি অথবা কুড ইউজ করতে পারি, আমরা মে ইউজ করতে পারি অথবা মাইট ইউজ করতে পারি, আমরা শ্যাল দিতে পারি অথবা শুড দিতে পারি, আমরা উইল দিতে পারি অথবা উড দিতে পারি, আমরা মাস দিতে পারি। এই যে 9টা অক্সিলারি ভার্ব, এই 9টা যে কোনো আমরা ব্যবহার করতে পারি। এরপরে এই অ্যাপোস্ট্রফি দিয়ে আর তারপরে সাবজেক্ট হিসেবে ই হবে কখন, যখন এইগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে, এইগুলো দিয়ে সেন্টেন্স শুরু হলে আমরা এই 9টা অক্সিলারি ভার্ব, নটের ব্যাপারটা, তারপরে সাবজেক্টিভ, লাস্টে কোশ্চেন মার্ক। তাহলে আমরা একটা উদাহরণ দেখব। যেমন বলছে ডু নট টেল আ লাই। তাহলে নট আছে, তো নট দুই পাশে বসছে, ডু নট দিয়ে শুরু আছে, ডু নট দিয়ে শুরু হলে ইম্পারেটিভের সেই ক্ষেত্রে এই 9টা অক্সিলারি ভার্বের যে কোনো একটা ভার্ব, অর্থাৎ আমরা ক্যান ব্যবহার করতে পারি, এখানে সাবজেক্ট কি আছে, ইউ আছে, ইউ দিলাম ক্যান, আমরা উইল দিতে পারি, মাস্ট দিতে পারি, ওয়ান্ট টু দিতে পারি, যে কোনো একটা দিলে হলো। আমরা আরেকটা উদাহরণ দেখছি, বলছে ডু দ্য সাম, অঙ্কটি করো, মূল ভার্ব দিয়ে শুরু আছে, অঙ্কটি করতে বলছে, নির্দেশ প্রদান করছে, ইম্পারেটিভ সেন্টেন্স এটা। তাহলে এইগুলো যে কোনো একটা দিলাম, ক্যান দিলাম ক্যান, এবার নট নাই তাই নট, ক্যান। এবার সাবজেক্টটা কি, সাবজেক্টটা হবে ইউ, উত্তরটা হবে ক্যান্ট ইউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা বিষয় জানবো এখানে, খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো অপের পরে অবজেক্ট হয়, সেই অবজেক্টের সাবজেক্ট হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট। অপের পরে যদি অবজেক্ট হয়, যেমন একটা উদাহরণ আমরা দেখি, বলছে some of us can do it, আমাদের মধ্যে কেউ এটা করতে পারবে। তাহলে অপের পর কি আছে, অবজেক্ট আছে us, তাহলে us এর সাবজেক্ট উই হবে। এবার ক্যান আছে, ক্যান দিলাম, নট নাই নট, ক্যান উই, ক্যান উই। আমরা মনে হয় বুঝতে পেরেছি এই উদাহরণটাও। তো প্রিয় শিক্ষার্থী, ট্যাগ কোশ্চেনের রুলস গুলো মূলত এইগুলোই। এরপরেও আমরা বেশ কিছু টেকনিক্যাল কোশ্চেন যেগুলো প্রায় বোর্ডে আসতে দেখা গিয়েছে, সেগুলো আমরা সলভ করব। তো তোমরা ততক্ষণে এই যে রুলস গুলো যেগুলো দিলাম, এগুলো একটু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার দেখবো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের কোশ্চেন। এই কোশ্চেনগুলো তুমি যদি একটু ভালোভাবে মনোযোগ সহকারে বুঝো, তাহলে আশা করি আর কোনো বোর্ডে কোনো ট্যাগ কোশ্চেনের প্রশ্নে বা টেকনিক্যাল আছে থিওরিগুলোতে বা থিওরিক্যাল প্রশ্নগুলোতে যেখানে জটিল বিষয় তোমার কাছে মনে হবে, আশা করি এই প্রশ্নের সলিউশনগুলো দেখলে তোমার কাছে সেই জটিল বিষয়টা আর থাকবে না, খুবই সহজ হয়ে যাবে। তো একটু যদি মনোযোগ সহকারে প্রশ্নগুলো একটু দেখো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখছি। তো এই প্রশ্নগুলো তোমরা যদি একটু সলিউশনটা দেখো, খেয়াল করবে আমরা সবাই। এখানে ইজ আছে, আমরা ইজ দিলাম, এর পাশে নট নাই তাই নট। এখানে সাবজেক্টে আছে টেলিং লাইজ। টেলিং লাইজ মানে কি, টেলিং লাইজ মানে আছে মিথ্যা বলা। তোমরা বলো তো, মিথ্যা বলা জীবন হয় কিনা? মিথ্যা বলা কি জীবন হয় না? যদি মিথ্যা বলা যদি জীবন না হয়, তাহলে আমরা একটু আগে দেখলাম যদি জীবন থাকে তাহলে হি, সি অথবা দে, জীবন না থাকলে ই বসবে। পরবর্তীটা দেখি, হি হ্যাজ টু, হ্যাজ আছে এখানে, তাহলে আমরা হ্যাজ দিলাম, নট নাই তাই নট, হ্যাজ এন্ড। এবার সাবজেক্ট আছে কি, হি, হ্যাজ এন্ড হি। আমরা এটা আরেকভাবে করতে পারি, হ্যাজটা যদি মূল ভার্ব হিসেবে ধরি এখানে, তাহলে কি হবে, এখানে এস আছে তাই ডাজ, নট নাই তাই নট, ডাজন্ট, এবার সাবজেক্ট কি, ডাজন্ট হি। এরপরটা কি, ওয়ান লাইফ বিগেটস, এস আছে, এস থাকলে কি হবে, ডাজ হবে, নট নাই তাই নট, ডাজন্ট। এবার
সাবজেক্টে কি আছে ওয়ান লাই, মানে কি একটা মিথ্যা, একটা মিথ্যা জীবন হয় না, কারণ কি হবে ইট হবে ডাজন্ট। ওটা দেখো বার্ডস, এখানে ক্যান আছে, ক্যান দিলাম নট নাই নট ক্যান। এবার বার্ডস অনেকগুলো পাখি, একটা অনেকগুলো অনেকগুলো, মরা পাখি কি উঠতে পারে না, তার মানে কি হবে এখানে জীবিত আছে অনেকগুলো, তার জন্য কি দেয়। এবার বলছে এস আছে এস দিলাম নট নাই নট ডাজন্ট। এবার বলছে এভরি মাদার, প্রত্যেক মা, একজন অনেকজন, প্রত্যেক 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 অনেকজন, দ্যাটস ওয়াই এখানে কি দেবো এখানে দেই দেবো। তার জন্য আমরা এর আগেই দেখলাম যে দেশ সাথে ডাজেন, দেশ সাথে কি যায় দুর্গা। কয়টা লেট, তারপরে এখানে কি আছে মি আছে, তো এই মি এর সাবজেক্ট হবে এখানে, তার মানে আই। আবার লেট, লেটের জন্য আমরা কি ইউজ করব মাইট ইউজ করব, এক্সপ্রেশন নট না নট মাইটেন্ট, মাইটেন্ট উত্তরটা হবে মাইটেন্ট আই। এরপরে থ্যাংক ইউ আছে, এটা খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, একটু ভালো করে দেখো। থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদটা দিচ্ছে কে আমি দিচ্ছি, তার মানে এখানে আইটা উজ্জ্বল আছে, মিসিং আছে, অদৃশ্য আছে, তার মানে আই যদি প্রথমে আমরা ধরি আই থ্যাংক ইউ, এখানে এসএস কিছু নেই, তার জন্য দুটো নট এটা নট ডাউন প্লাস সাবজেক্ট অদৃশ্য, সেটা কি হবে আই, অর্থাৎ তবে ডন টাইপ। এবার ব্রাদার, ব্রাদার ভাই, তার মানে এখানে একটা অংশ উজ্জ্বল, উজ্জ্বলটা কি অদৃশ্যটা কি অংশ হবে, এখানে হয়তো প্রথম বসতে পারে হি ইজ মাই ব্রাদার, সে হয় আমার ভাই, এই অংশটা মিসিং আছে, সেই ক্ষেত্রে আমরা ইজ ইজটা কাল্পনিক ভাবে নিয়ে নিলাম ইজ। এবার নট নাই নট ইজেন্ট, এবার সাবজেক্ট কি আছে হি, অর্থাৎ ইজেন্ট হি। কয়টা উইশ আওয়ার টিচার লিভ লং, উইশ, এই উইশটা করছে কে, এই উইশটা করতেছে আমি, সেই ক্ষেত্রে এখানে এসএস কিছু নেই, তাই ডু, নট নাই নট ডন। এবার সাবজেক্ট কি আই ডন টাইপ। এবার এস আছে তার জন্য ইসলাম ডাজ দিলাম। এবার এখানে নো বডি আছে, বডি আছে, নো আছে তার জন্য নটটা হচ্ছে না, বডি আছে, বডির সাথে কি দেই, বডি থাকলে দেই। এবার দেই সাথে কি ডাজ যায় না, দেই সাথে টু যায়। এবার প্লিজ আছে ইনকোয়ারি চিহ্ন, যে কোনো একটা মডেল ভার্ব নেব, আমরা মনে করো মে দিলাম বা উনি নিলাম বা ক্যান নিলাম শ্যাল নিলাম, সেই কোনো একটা নিলে হচ্ছে আমরা ক্যান নিলাম, এবার সে নট নাই নট ক্যান। এবার সাবজেক্টে যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই সাবজেক্টে বলবো হচ্ছে ইউ। এখানে দেখো উইল আছে, খুবই গুরুত্বপূর্ণ, উইল আছে, উইল দিলাম নট নাই নট উইলেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে উইলেনটা বসে না, উইলেন বসে না, উইলেনের পরিবর্তে কি বসে ওন্ট বসে, আর সাবজেক্টে কি আছে শি, ওন শি। অনুরূপভাবে উইলেনটা বসে না, উইলেন এই যে শ্যালেন্ট, শ্যালেন্টও বসবে না, শ্যালেন্টের পরিবর্তে কি বসবে শ্যান্ট বসবে। আচ্ছা কয়টা দেখি এম আছে, এম দিলাম নট নাই নট এম। আরেকটা জিনিস মাথায় রাখবা, এম ইনটু কিন্তু বসবে না, এম এর পরিবর্তে কি বসবে আর এন। এখানে কি হচ্ছে আর এন, সাবজেক্ট কি আছে আই, আর এন আই। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল ট্যাগ কোশ্চেনের মূলত থিওরি। তো এই প্রশ্নগুলো অনুযায়ী তোমরা যদি একটু বোর্ডের কোশ্চেনগুলো একটু ভালোভাবে ঠান্ডা মাথায় সলিউশন করো, আশা করি কোথাও কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এই ক্লাসটি করে উপকৃত হয়েছো, তোমরা অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দিবে, তাহলে সেও তোমার সেই বন্ধু 5 মার্ক নিশ্চিত পাবে, সামনে যেহেতু এসএসসি পরীক্ষা। তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে। আর আরেকটা বিষয়, তোমরা যদি কেউ শহীদ ইংলিশ একাডেমির অফলাইন অথবা অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর এই ক্লাসটি যেহেতু তুমি অনলাইন মাধ্যম থেকে দেখছো, তুমি এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমার উচিত এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করা। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।